বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মেজর প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ত্রয়োদশ নির্বাচনে কেন নির্বাচন করতে পারছেন না? আগামী যে নির্বাচন 18 তারিখ তফসিল ঘোষণা হয়েছে, 18 ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে, এটাই তিনি কেন নির্বাচন করতে পারছেন না, এই বিষয়ে আজকে আলোচনা করব। দেখেন, তারেক রহমান একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি বর্তমানে বিদেশে পলাতক। উনার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে একটি মামলায়। আর আমাদের সংবিধান অনুযায়ী যে একজন এমপি হতে হলে, এমপির জন্য মনোনয়নপত্র জমা দিতে হলে তিনি যিনি দণ্ডপ্রাপ্ত আসামি হন, ওনার আসামির যে দণ্ডটা, ওটা খালাস হওয়ার পর 5 বছর যেতে হবে। 5 বছর পর উনি যেই হোক না কেন, তারপর উনি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এখন হলো, তারেক রহমান সাহেব যে দণ্ডপ্রাপ্ত আসামি, উনার তো এখনো যে উনার যে শাস্তিটা, এখন এটা খালাস হয়নি, এখন এটা চলমান, আর উনি পলাতক আছেন। তাহলে যেখানে সংবিধানে উল্লেখ আছে যে দণ্ডপ্রাপ্ত আসামির জন্য উনার যে দণ্ডটা, সেটা খালাস হওয়ার পর 5 বছর যেতে হবে, তারপর উনি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। কিন্তু তারেক রহমানের যে দ্বন্দ্বটা রয়েছে, এখনো তিনি দ্বন্দ্বের মধ্যেই রয়েছেন, উনার সাজার মধ্যেই রয়েছেন, উনার সাজা এখনো খালাস হয়নি। যেহেতু এখনো উনার সাজা খালাস হয়নি, তাহলে কিভাবে তিনি নির্বাচন করবেন? যেখানে সাজাটা শেষ হওয়ার পর 5 বছর যেতে হবে, তারপর নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে হবে। তারপর যাচাই বাছাই করে মনোনয়নপত্র ইলেকশন কমিশনার দিবে, ইসি যাচাই বাছাই করে মনোনয়নপত্র দিবে। কোনো ক্ষেত্রে সেখানে তারেক রহমান সাহেব তো সাজাই এখনো শেষ হয়নি, তাহলে উনি কিভাবে নির্বাচন করবেন? এখানে সাজা শেষ হওয়ার পর 5 বছর যেতে হবে, আর সেখানে তারেক রহমানের ক্ষেত্রে এখনো সাজাই শেষ হয়নি, তাহলে উনি কি নির্বাচন করতে পারবেন? সংবিধান অনুযায়ী কখনো তিনি নির্বাচন করতে পারবেন না। ওনার সাজা শেষ হওয়ার পর, যখন ওনার সাজা শেষ হবে, ওনার সাজা শেষ হওয়ার পর 5 বছর যেতে হবে, তারপর উনি নির্বাচন করতে পারবেন। এটাই হলো ওনার মূল বিষয়, যে উনি কেন নির্বাচন করতে পারছেন না, কেন দেশে আসতে পারছেন না। দেশে আসলেই উনাকে, যে সংবিধান অনুযায়ী উনাকে কারাগারে বন্দী করা হবে, এবং উনার শাস্তি তো যাবজ্জীবন কারাদণ্ড। তো মেম্বার অফ পার্লামেন্টের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রশ্নই উঠে না।